বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বাগানের গাছগুলি সব ভালো আছে, সুস্থ আছে। নমস্কার, তোমরা সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আজকে আমি তোমাদের সাথে যে শেয়ার করব সেটা হলো এপ্রিল মাসে জবা ফুল গাছে কী করে অতিরিক্ত ফুল পাবে তোমরা দেখো শুধু। আবার অনেকে কমেন্ট করেও জানাচ্ছ যে আমার গাছগুলো কিন্তু একদম বৃদ্ধি হচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে না, পাতাগুলো হলুদ হয়ে হয়ে পড়ে যাচ্ছে। কি কি কাজ করতে হবে, কি খাবার দিতে হবে, কিভাবে কি পরিচর্যা করতে হবে, এইসব সব জানার জন্য তোমরা কিন্তু আমাকে অনেকে আবার কমেন্ট করছো। এবার আমি তোমাদেরকে বলছি, যেটা হলো এপ্রিল মাসে যদি তোমরা এইসব কাজগুলি করো, আমি যেগুলো করেছি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, শেয়ার করছি, সেইগুলি তোমরা করে তোমরা দেখো, তোমরা ভালো উপকার পাবে এবং ভালো রেজাল্ট পাবে। আর এই সব কাজগুলো করো, গাছ ভর্তি ফুল পাবে। আর গাছ কিন্তু একদমই মানে হবে না, ওই ঢলা ঢলা হবে না, গাছে কোনো রকম কোনো পোকামাকড় থাকবে না। সব দিক দিয়ে গাছ যত সুস্থ থাকবে তত কিন্তু তোমাদের গাছ ফুল বেশি পাবে, তত তোমাদের মন ভালো থাকবে। একটা গাছ লাগাবে, সেই গাছ যদি সুস্থ না থাকে তাহলে মন অটোমেটিক সবারই খারাপ হয়ে যায়। আর এখন কিন্তু সবার বাড়িতেই একটা দুটো চারটে আটটা দশটা, যার যেমন জায়গা আছে সে তেমন পরিমাণে কিন্তু গাছ লাগায়। আর আশা করি সবারই বাড়িতে একটা দুটো করে জবা ফুল গাছ অন্তত আছেই। এবার আমি চম্পা বলছি, আমার এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো। একদম মনোযোগ সহকারে দেখলে তোমরা কিছু না কিছু টিপস তোমরা প্রতিদিনকাই পাবে। আমি যেমন মানে পারি, আমি যেমন আমার গাছের জন্য যা যা করি, আগে আমি আমার গাছকে আমি টেস্ট পরীক্ষা করি, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করি। এবার আমি তোমাদেরকে সেই টিপসগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। এবার আমি তোমাদেরকে বলছি, সবার প্রথমে তোমরা কি করবা, একদম গাছের জন্য তোমরা 3টে জিনিস 3বারে ব্যবহার করো। আর কোনো কিচ্ছু দিতে হবে না, 3টে জিনিস 3বারে ব্যবহার করবে। দেখবে গাছ তোমাদের একদম পরিপূর্ণ ফুল দেবে, কুড়ি দেবে, গাছ চকচকে থাকবে একদম। সবার প্রথমে তোমাদের যেটা বলছি, এইগুলো এমনি টিপস দিচ্ছি কিছু, আর কিছু খাবার মানে কিছু ঘরোয়া ট্রিটমেন্ট দিচ্ছি। 3টে জিনিস, সেটা একটু পরে দিচ্ছি। আগে কিছু টিপসগুলো আগে বলে নিই। ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখে একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে সব বুঝতে পারবে। যদি একটু বাদ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখা হবে না, কিছু অতটা বুঝতে পারবে না। আর সবার আগে আমার এই ভিডিওটি দেখে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি এরকম নিত্য নতুন ভিডিও ছাড়ি, যাতে সেই ভিডিও দেখে তোমরা কিছু জানতে পারো, বুঝতে পারো, বা সবার মধ্যে একটু শেয়ার করে দিও, তারাও যেন কিছু জানতে বুঝতে পারে। এবার তোমাদেরকে আমি যেটা বলছি, সবার প্রথমে তোমাদের খেয়াল রাখতে হবে গাছের রোদ্দুর। একদম গাছকে রোদ্দুরের জায়গায় রাখবে, যাতে অন্তত যত কম হোক 3-4 ঘন্টা যেন রোদ ঠিকঠাক পায় দিয়ে। আর এখন এই সময় কিন্তু সবার বাগানেই কিন্তু বেশি পোকা, মিলিবাগ, জার পোকা, সাদা মাছি, এইসবের কিন্তু উপদ্রব বেশি। এই জন্য তোমাদের কি করতে হবে আমি সেইটা তোমাদেরকে বলছি। একটা জিনিস তোমরা গাছের টবের এরকম পাশ দিয়ে দেবে, এইভাবে দেবে। এটা কখন দেবে, তোমরা গাছকে প্রতিদিনকার গাছকে জল দাও, জল দিয়ে এবার তোমাদের জলটা দেওয়ার পর তোমাদের দেখতে হবে তোমাদের ড্রেন সিস্টেমটা কেমন আছে। যদি তোমাদের ড্রেন সিস্টেমটা ভালো না থাকে তাহলে সেটা ভালো করো, আর তা নাহলে কিন্তু জলটা জমে জমে তোমাদের শেকড়ের প্রবলেম হবে। এই জন্য তোমাদের ড্রেন সিস্টেমটাকে ভালো রাখতে হবে। আর গাছে দুবেলা করে জল দিলে হবে না, এটা কিন্তু নতুন বাগানিরা তো খুবই করে। আর তারপর অনেকেই, বেশিরভাগ লোকে এই ভুলটাই করে, যে জল গাছে ভালো বৃদ্ধি হচ্ছে না, হয়তো জল কম দিচ্ছি, বা হয়তো জল বেশি দিচ্ছি। কেউ এই জন্য হয়তো জলটা দিচ্ছে না, আবার কেউ বেশি জল দিয়ে ফেলছে। এইগুলো তোমাদের বুঝে বুঝে দিতে হবে। যখন তোমরা দেখবো মাটিটা ভালো শুকিয়ে গেছে, হালকা হালকা ভেজা ভেজা আছে, তখন তোমরা গাছে আবার জল দেবে। আর এখন তো তোমাদের দিনে দুবার, যা তাপমাত্রা, তাতে কিন্তু দুবার করে জল দিলে তোমাদের ভালো। বিকালবেলায় বা সকালবেলা দেবে একদম ঠান্ডা জল, ফ্রিজ থেকে বের করে সেই জলটাকে স্প্রে মেশিনে ঢুকিয়ে স্প্রে করে দেবে। প্রত্যেকটা ডগায় ডগায় দেবে, গাছের গোড়ায়ও দেবে, যতটা পারবে সামান্য
যতটা মানে খুব বেশি দেবে না আর কি, দিয়ে নিয়ে তোমরা গাছকে দিলে। আর সন্ধ্যাবেলায় মানে একবেলা এটা করলে আর একবেলা এমনি নর্মাল জল দিলে এইটা। আর তোমাদের যেটা বললাম যে গাছের গোড়া দিয়ে এইভাবে একদম এইভাবে করে হিং দেবে। হিং দিলে কি মাটিতে কিন্তু অনেক ধরনের ছোট ছোট পোকামাকড় থাকে, একদম ছোট ছোট, যেগুলো আমাদের চোখে পড়ে না, সেইগুলো কিন্তু শেকড়ের প্রবলেম করে, মাটির প্রবলেম করে। সেই জন্য তোমরা এই পাশ দিয়ে হিঙের একটা এত রুক্ষ গন্ধ, তাতে কিন্তু সেইগুলো পাড়াবে কিংবা মরে যাবে। একদম পাশ দিয়ে এরকম করে দেবে, দিয়ে তোমরা ধরো বিকেলবেলায় সন্ধ্যাবেলায় দিলে, দিয়ে আর সেদিন সন্ধ্যাবেলা জল দেবে না, না দিয়ে পরের দিন সকালবেলা দিলে, তাহলে তোমাদের ওই যে গ্যাসটা এখানে লাগলো, এই গ্যাসটাই কিন্তু আবার উঠে তোমাদের এই গাছের ডালে ফালে এইসব দিকে নিচের দিকটাতে লাগলো, তাতে কিন্তু গাছের পাতায় যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, মানে কোনো পোকামাকড় থাকে, সেইগুলো কিন্তু হয় চলে যাবে, না হয় মারা যাবে। হিং দেবে, দিয়ে গেল। আর গাছকে তোমরা একদম ঘরোয়া পদ্ধতিতে স্প্রে করবে। আমি ঘরোয়া পদ্ধতিতে কি স্প্রে করি, আমি কিছুটা থেতো করে নেই, তোমার নিম পাতা সেদ্ধ করে বা থেতো করে অথবা ভিজিয়ে রেখে নেই, দিয়ে তার মধ্যে হাফ চামচ ওই দিই, ওই হিং দিই, দিয়ে ভালো করে ঝাঁকিয়ে, হাফ চামচের বেশি দেবে না, কারণ ওর 1 লিটার জলে হাফ চামচ, কেন ওর যে একটা রুক্ষ গন্ধ, ওই রুক্ষ গন্ধে কিন্তু মানে পাতা কিন্তু ঝলসে যাবে, এই জন্য হাফ চামচ দেবে, দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছকে স্প্রে করবে। গেল। এবার তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি 3 ধাপে 3বার মানে গাছকে পরিচর্যা করবে। সেটা 3 ধাপে কি দিয়েছি, মানে প্রথমে দেবে গাছকে কিছুটা কলার খোসা নেবে, কিছুটা পেঁয়াজের খোসা নেবে, কিছুটা রসুনের খোসা নেবে, এইটা ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রেখে সেই জলটাকে গাছের গোড়ায় দেবে। 3টে জিনিসই কিন্তু তোমাদের জবা ফুল গাছের জন্য না, বাগানের যে কোনো গাছের জন্যই কিন্তু খুব উপকারিতা, দিয়ে ওইটাকে গাছের গোড়ায় দিলে। তার ঠিক 10 দিন বাদে তোমরা কি দেবে, 10 দিন বাদে দেবে তোমরা একদম ডগার মাথায় একটুখানি চুন নেবে, একটা চামচের 16 ভাগের 1 ভাগ চুন নেবে, আর তার মধ্যে নেবে কিছুটা সর্ষের খোল, কিছুটা বাদামের খোল মিশিয়ে ওইটাকে তোমরা একদম তরল করে 3 দিন 4 দিন ভিজিয়ে রেখে দিলে, দিয়ে এনে তারপরে সেইটাকে একদম পাতলা করে তোমরা গাছের গোড়ায় দিলে। এই হলো। এবার একদম শেষে তোমাদের টিপসটা বলছি। একদম শেষে তোমরা কি দেবে, কফি পাউডার নেবে, 5 টাকা দামের একটা পাতা কফি পাউডার নেবে, তার মধ্যে নেবে কি তোমরা ফিটকারি তোমরা একদম গুঁড়ো করে নেবে, নিয়ে একটা চামচের হাফ চামচ ফিটকারি নেবে, দিয়ে ওর মধ্যে দিয়ে আর কিছুটা নেবে আদা থেতো করে রস নেবে। এই 3টে জিনিস একসাথে করে নিয়ে সেই জলটাকে গাছের গোড়ায় দেবে। একদম তোমাদের গাছ এরকম ফুল দেবে, এরকম ফুল পাবে, এরকম গাছ সতেজ থাকবে। তোমরা আমার কথা অনুযায়ী তোমরা এই কাজটি করে দেখো, দেখবে একদম 100% মানে ঝিমানো গাছও কিন্তু তোমাদের আবার জেগে উঠবে। দিয়ে আরেকটা কাজ করতে, ঝিমানোর কথা বলাতে আবার মানে মনে পড়লো, যদি তোমরা মনে করো তোমাদের গাছগুলি প্রতিদিনই দেখছো ঝিমিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে হবে শেকড়ের প্রবলেম হচ্ছে, মানে শেকড়ে তোমাদের মানে মাটি দিয়ে শেকড় দিয়ে তোমাদের টবটা পুরোটা পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু এখন যেহেতু এপ্রিল মাস, তোমরা এখন করলে আর ফুল একদমই পাবে না, সেহেতু তোমাদের কি করতে হবে, গাছের ওপরে কিছুটা করে দিয়ে দাও, ওই মাটি, গোবর সার কিংবা নিমখোল, ভাম্পি কম্পোস্ট মিশিয়ে নিয়ে অল্প অল্প করে মাটির উপর শেকড় মানে গোড়াতে দিয়ে দাও। দিলে তাহলে দেখবে তোমাদের গাছটা জেমানোর মানে ওই মাটিটা পুরোটা তোমাদের হয়ে গেল, শেকড়ে ধরে গেছে, এইটা আবার হতে হতে তোমাদের গাছগুলো আবার ঠিকঠাক থাকবে। এই ছিল আজকে আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের বলতে একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটা বাজিয়ে অল করে রেখে দিও। আর আমার মতো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার ভিডিওটি প্রতিদিনকার দেখো, আর আমার ভিডিওটি তোমরা
প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সব ভিডিওর মতো আজকে তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।